নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সর্ষে ইলিশ, দই ইলিশ বা ইলিশ ভাপা আমরা তো প্রায় সকলেই বহুবার খেয়েছি, কিন্তু আজকে আমি নিয়ে হাজির হয়েছি একদম নতুন, আমার নিজের মতো করে তৈরি করা খুব স্পেশাল একটা রেসিপি, ইলিশ নবরত্ন। কেন এই নাম বা কি এমন বিশেষত্ব রয়েছে এই রেসিপিতে, ঠিক কিভাবে রান্না করলে ইলিশের স্বাদ এবং গন্ধ বজায় থাকবে, আজকে সেই সবটাই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। আর সবশেষে জানাবো কেন এই রেসিপির নাম রেখেছি ইলিশ নবরত্ন। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের একেবারে নতুন রেসিপি ইলিশ নবরত্ন। এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এই নুন এবং হলুদটা মাছগুলোর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কিন্তু ইলিশ মাছের নুনটা একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু আমি এখন কম সময়ের জন্য রাখবো, সেই জন্য নুনটার পরিমাণটা একটু বেশি দিলাম। যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে নুনটা একটু কম দিলেও চলবে। দেখুন, এখানে নুন এবং হলুদটা মাছের মধ্যে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি মিনিট 10-এর জন্য আলাদা করে সরিয়ে রাখছি, যাতে করে মাছের মধ্যে নুনটা ভালো মতো ঢুকে যায়। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সর্ষের তেল। শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা কিন্তু আমি সবটাই এই তেলেতে করব, আর কিন্তু এতে কোনো রকম তেল দেব না। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে মাছগুলো আমি ভেজে নেব, তবে খুব কড়া করে ভাজবো না। যেমন করে আমরা অন্যান্য মাছ ভাজি এখানেও ঠিক সেরকম ভাবেই ভেজে নেব, তবে একটু হালকা করে ভাজবো। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে চলো মশলাটা তৈরি করে নিই। 1 টেবিল চামচ কিশমিশকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন গ্রাইন্ডিং জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 8টা ভিজিয়ে রাখা খোসা ছাড়ানো বাদাম, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কুচি। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চারমগজ। চারমগজের পর এবার দিয়ে দেবো 8টা ভিজিয়ে রাখা কাজু। 1 টেবিল চামচ পোস্তকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নেব। আর দেখুন, এর সাথে পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়ার থেকে আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়ার পর এখন যে কড়াতে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাজিরে, 3টে ছোট এলাচ এবং 3টে লবঙ্গ, সাথে একটা তেজপাতা। এখন ফোড়নগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা। এখন লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে কিন্তু এটা করতে হবে, কারণ যেহেতু এর মধ্যে অনেক রকমের বাদাম দেওয়া আছে, সেই জন্য এটা করতে কিন্তু একটু সময় লাগবে। আর এর মধ্যে কিন্তু আপনারা আঁচটা কখনোই বাড়িয়ে দেবেন না, তাহলে যেহেতু এর মধ্যে কাজু এবং কিশমিশ আছে, কড়ার নিচে লেগে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন দেখুন মশলাটা বেশ কিছুটা পাতলা হয়ে গেছে। কিন্তু যখন মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু আর এরকম পাতলা থাকবে না, অনেকটাই শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা আগের থেকে কতটা কমে গিয়ে শুকনো হয়ে গেছে, আর মশলা থেকে তেলটাও আলাদা হতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। বন্ধুরা, একটা কথা এখানে বলি, আমার একটু ভুল হয়ে গেছে। এখানে দইয়ের পর আমি কাশ্মীরি মির্চ দিয়েছিলাম 1/2 চা চামচ আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম 1/4 চা চামচ। সেই সময় কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, আর যার ফলে সেটা কিন্তু রেকর্ড হয়নি। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না। এবার মশলাটাকে আবারও ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং আবারও মশলার থেকে তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন মশলার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার বলি, খুব বেশি মশলার ব্যবহার কিন্তু এতে করবেন না, তবে কিন্তু গিয়ে ইলিশের স্বাদ এবং গন্ধটা অক্ষুণ্ণ থাকবে। খুব বেশি মশলা যদি আমরা এতে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ইলিশের যে নিজস্ব একটা গন্ধ আছে সেটা চাপা পড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ, তবে খুব গাঢ় দুধ এখানে না হলেও চলবে। নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আরও একটা কথা বলি, ইলিশের স্বাদ এবং গন্ধ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেকে কিন্তু মশলার ব্যবহার করতে একটু দ্বিধাবোধ করেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি ঠিক এভাবে করেন তাহলে দেখবেন স্বাদ এবং গন্ধ দুটোই বজায় থাকবে। সবকিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এখন অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠার। আর দেখুন, এখানে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো।
বন্ধুরা, যদি আপনারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নিয়ে পাশে থাকবেন, যাতে করে নতুন যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপডেটটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন খুব হালকা হাতে মাছগুলো নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এখন ঢাকা দিয়ে ৫ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। ৫ মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ হোমমেড গরম মশলা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি। বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই ইলিশের নানান রকমের পদ ট্রাই করেছেন। অনুরোধ রইল একবার এভাবে করে খেয়ে দেখুন। আচ্ছা, এখানে আরও একটা কথা বলি বন্ধুরা, গরম মশলা বা গোলমরিচের গুঁড়ো খুব বেশি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু মশলা ওভার পাওয়ার হয়ে গিয়ে ইলিশের গন্ধটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, আর মাত্র মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ নবরত্ন। আচ্ছা, এবার বলি ইলিশের এই নামকরণ কেন? কারণ এই ইলিশ তৈরি করতে আমি আলাদা আলাদা ৯টা উপকরণ ব্যবহার করেছি, সেই জন্যই আমি এর নাম দিয়েছি ইলিশ নবরত্ন। বন্ধুরা, এখানে আমি ইলিশ নবরত্নটা পরিবেশন করে দিয়েছি। আর গরম গরম ভাতের সঙ্গে এই ইলিশ নবরত্নটা খেতে যা লাগে না, সেটা আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার এটা তৈরি করে দেখুন, তারপর নিজেরাই বুঝতে পারবেন। তাছাড়াও এটা আপনারা ঘি পোলাও, ফ্রাইড রাইস অথবা জিরা রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। তবে আমি বলবো খুব সুগন্ধি কোনো পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করবেন না, তাতে করে এর যে স্বাদ এবং গন্ধ সেটা পাওয়া যাবে না। তাহলে বন্ধুরা, এবার যখন বাড়িতে ইলিশ আসবে অবশ্যই একবার ট্রাই করুন ইলিশ নবরত্নের এই রেসিপিটা। তারপর আমাকে কমেন্টসে জানান ইলিশের স্বাদ এবং গন্ধ এই রেসিপিতে ব্যালেন্স হলো কিনা। বন্ধুরা, আশা করি আজকের ইলিশের এই নতুন ইলিশ নবরত্ন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা অন করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।